রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন নারী যদি 4টি কাজ করে যেতে পারে, পয়েন্টগুলো মনে রাখবেন, 4টা কাজ। এই 4টা কাজ করতে পারলে আল্লাহর জান্নাতের সব দরজাগুলো তাদের জন্য খোলা থাকবে, আর জান্নাতের যেই কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বরে মহিলাদের কাজ হলো, যে কাজটা করতে পারলে তারা জান্নাতে যেতে পারবে, সহজে জান্নাতে যাওয়া যাবে। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। কয় ওয়াক্ত? কিন্তু আমাদের সমাজে দেখবেন, এই গ্রাম গঞ্জের এলাকায় যখন মাগরিবের আজান হবে, মাগরিবের আজানের আগ পর্যন্ত হাঁসের খবর নাই, মুরগের খবর নাই, ছাগলের খবর নাই, গরুর খবর নাই। যখনই মাগরিবের আজান হবে, এবার দেখবেন যে মহিলারা ওই ক্ষেতের আইলে আইলে ছাগল টোকায় আছে না, মাগরিবের পরে। কিন্তু মাগরিবের আজানের আগ পর্যন্ত ছাগলের খবর নাই। মাগরিবের আজান দিলে দেখবেন এবার হাঁস খুঁজতেছে, মোরগ হেফাজত করতেছে, হাঁস হেফাজত করতেছে, এরকম আছে না নাই? এখন আজান হলে কি হাঁস মুরগির হেফাজত হবে নাকি নামাজের হেফাজত হবে? কিন্তু আমার দেশে আমার মায়েরা বোনেরা হাঁস মুরগি গরু ছাগলের হেফাজত করতে করতে মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? মহিলারা, আমাদের মায়েরা রান্না বান্না করতে গিয়ে নামাজের ব্যাপারে এতটা অলস হয়ে যান, জোহরের নামাজ পড়ে আসরের নামাজের সময় বোধহয় নাই এরকম। মানে বুঝাইতেছে যে আমি এত ব্যস্ত, এত পেরেশান। আপনি মরে গেলে আপনার জন্য তো এই সংসারের কোনো কাজ থেমে থাকবে না। আপনি যেদিন মারা যাবে সেই দিন আপনার ঘরে সবাই ওই দিনও ভাত খাবে নাকি খাবে না? কতক্ষণ পর্যন্ত উপবাস থাকবে? আপনার বিরহে, আপনার ব্যথায়, আপনার বেদনায় হয়তো সামান্য সময় 2-1 বেলা ভাত না খেয়ে থাকবে, কিন্তু এরপরে কি সে উপবাস থাকবে? মোটেও না। সুতরাং আপনি সংসার করে, আপনি ছেলে মেয়ে করে, হাঁস মুরগি গরু ছাগল করতে করতে, সম্পদ করতে করতে জোহরের নামাজ পড়েন আসরের সময়, আসরের নামাজ পড়েন মাগরিবের ওয়াক্তে, মাগরিবের নামাজ পড়েন এশার ওয়াক্তে। এরকম আছে না নাই? আছে, বেশি। আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, দুনিয়ার কোন মহিলা যদি 4টা কাজ করে, 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত, 5 ওয়াক্ত নামাজ আদায়। 2 নম্বরে হচ্ছে রমজানুল মুবারকের রোজা রাখা। 3 নম্বরে হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা, সতীত্বের হেফাজত করা, পর পুরুষ থেকে নিজেকে হেফাজত রাখা। 4 নম্বরে হচ্ছে ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। স্বামীর কথা আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানের রোজা রাখা। 3 নম্বরে হচ্ছে নিজেকে পর পুরুষ থেকে হেফাজত রাখা। 4 নম্বরে হচ্ছে স্বামীর আনুগত্য করা। ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত, আল্লাহর জান্নাতের যেই কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।